অন্ধকার নীরব নগরে চলে যেতে হবে প্রত্যেকেরই। আপনাদের গ্রামে মানুষ যখন মারা যায় আপনারা তাদের গোসল দিয়ে কাপন পরিয়ে জানাজা পরিয়ে মাটি দিয়ে চলে আসেন, তাই তো? আচ্ছা 20 দিন পরে, কতদিন? 20 দিন পরে কবরের দুটো বাঁশ খুলে দেখেছেন লাশটা কেমন আছে? দেখেননি না? একবার দেখবেন, একবার একটু দেখবেন। 20 দিন পর দুটো বাঁশটা একটু সরিয়ে দেখবেন কেমন আছে। শুনে নিন কি হয়, শুনে নিন কি হয়। মানুষকে মাটি দিয়ে আসার পর 8 থেকে 10 দিন পরে গায়ের লোমগুলো, হাতের নখগুলো খসে খসে পড়ে যায়, মাথার চুলগুলো খসে খসে পড়ে যায়। 10 থেকে 12 দিন পরে মাথার ব্রেনটা পচে গিয়ে নাক দিয়ে, কান দিয়ে, গাল দিয়ে গড়াতে থাকে। 18 থেকে 20 দিন পর পেটটা ফেটে যায়, পোকায় তৈরি হয়। 2 মাস পর চামড়া মাংস পোকায় খেয়ে নেয়, ফ্রেমটা পড়ে থাকে। 6 মাস পর দেহের কয়েক কটা হাড় ছাড়া সমস্ত হাড় পোকায় খেয়ে নেয়। কোথায় গেল সুন্দর দেহ? ও পুরুষ ও নারী, মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গরব কিসের ভাই? বাড়ি থেকে ভাববেন কথাগুলো বাপেরা। অনেক আলোচনা, হাই স্কুল কলেজ টলেজের আলোচনা হয় আলাদা, আর এখানে ধর্মীয় আলোচনা শুধু, এর আলোচনা হয় আলাদা। অনুরোধ করে বলে যাচ্ছি, মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না। অন্তরে জিলিপির পেঁচটা ছাড়িয়ে দিন, চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ। যে ঘরটায় আমরা থাকবো, মুসলিমরা যে ঘরে থাকবে, সেই ঘরটার নাম কি? জোরে বলুন। কবর 4টে কথা বলে। 1 নম্বর কবর বাড়ি, আমি কবর, দরজা জানালা ছাড়া ঘর। আজকের বাড়ি যাবেন, বাড়িতে গিয়ে দরজা জানালা বন্ধ করে লাইট আর ফ্যানটা অফ করে 24 ঘন্টা থাকবেন, তারপর অনুভব করতে পারবেন কবর কি জিনিস। 2 নম্বর কবর বলে, আমি কবর, সাপ বিছে পোকামাকড়ের ঘর। তোর সুন্দর দেহটাকে খাবার জন্য পর্যাপ্ত পরিমাণ সাপ বিছে পোকামাকড় আমার কাছে প্রস্তুত। তবে কয়েক কটা দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। কয়েক কটা দেহ, শুনে নিন, মাটি খেতে পারে না, টাটকা থাকে। আমার বাপেরা, ওই দেহগুলোর মধ্যে একটা দেহ যেন আমাদের হয়। আমি দেহগুলো বলছি, কয়েক কটা দেহ দেখুন তো হয় কি আমাদের। 1 নম্বর, নবীদের দেহ মাটি খেতে পারে না। সুবহানাল্লাহ বলে গেল না? তো আমরা কেউ আর নবী হতে পারবো না, কারণ আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে গেছে। 1 নম্বর বাদ। 2 নম্বরটা হতে পারবো, শহীদানদের দেহ মাটি খেতে পারে না। জোরে বলুন। যদি কেউ শহীদি মরণ মরে, তার দেহটা টাটকা থাকবে। গেল। 3 নম্বর, মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ। মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ শব্দটা কিন্তু দুবার ইউজ করলাম, আবার করছি, মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ। ওই ছেঁচড়া মার্কা হাফেজ সাহেবের কথা বলিনি, মসজিদে ইমামতি করছে, পাশের বাড়ির মেয়েটার প্রেগন্যান্ট করে দিল, ও হাফেজের কথা বলিনি। মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। 4 নম্বর, হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। জোরে বলুন। 5 নম্বর, মুয়াজ্জিনের দেহ, 12 বছর যদি কেউ নিঃস্বার্থভাবে আযান দেয়, ও দেহ মাটি খেতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 5টার মধ্যে কোনটা হতে পারবো জানি না, তবে 6 নম্বরটা আমরা হতে পারবো ইনশাআল্লাহ। কি? হালাল খানেওয়ালা মানুষের দেহ মাটি খেতে পারে না। জোরে বলো। আমার বাপেরা, হালাল খাবারটা খান। হারামের বিরিয়ানি ভাতের থেকে হালালের ডাল ভাত ভালো। হারামের বিরিয়ানি ভাতের থেকে হালালের ডাল ভাতটা ভালো বাপ। 3 নাম্বার হলো কি? কবর বলে, আমি কবর, কাউকে চিনি না। 4 নাম্বার কবর বলে, আমার উপরে লাইটিং করতে গেলে, ফুল দিয়ে খুশবু করতে গেলে, আতর দিয়ে খুশবু করতে গেলে টাকার প্রয়োজন হয়। আমার ভেতরে আলোকিত করতে গেলে, ভেতরটা খুশবু করতে গেলে, লাইটিং করতে গেলে নেক আমলের প্রয়োজন হয়। আচ্ছা বাপেরা, আপনারা তো শহরতলি এলাকার মানুষ, শহরের মানুষ, আপনাদের প্রত্যেকের বাড়িতে কম বেশি এখন পাথর বসানো আছে, টাইলস বসানো, ফল সিলিং লাগানো, এসি আছে, তাই না? কম বেশি আছে তো বাবা? বলুন না রে বাবা। আছে, কম বেশি আছে। আচ্ছা, যে ঘরটায় আপনি ফল সিলিং লাগিয়েছেন, এসি লাগিয়েছেন, পাথর বসিয়েছেন, টাইলস বসিয়েছেন, এটা কতদিনের? খুব যদি 40, 50, 60, 70 বছর।
তাহলে ক্ষণস্থায়ী ঘর, এর পিছনে ব্যয় করলেন আপনি 20-30 লাখ টাকা। যে ঘরটা আপনি শুয়ে থাকবেন ওই ঘরটা একটু ফল সিলিং করুন না, ওই ঘরটা একটু লাইটিং করুন না, ওই ঘরটা একটু এসি লাগান না, ওই ঘরটা একটু পাথর বসান না। আমি ওই বস্তু পাথরের কথা বলিনি, বস্তু এসির কথা বলিনি। আল্লাহর নবী বলছেন, আমি বলিনি। আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি প্রতিদিন রাতের বেলা ঘুমানোর আগে ওযু করে সূরা মুলক যদি তেলাওয়াত করে, 29 পারার প্রথম সূরা নাম হলো সূরা মুলক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কোন ব্যক্তি যদি প্রতিদিন সূরা মুলক তেলাওয়াত করে ঘুমায়, ওই ব্যক্তি মারা যাবার সাথে সাথে ওর কবরটাকে আল্লাহ পাক আলোয় আলোকিত করে দেয়। আমার বাপেরা, যারা কোরআন পড়তে পারেন না, অন্তত মোবাইলটা চালিয়ে দেবেন, ইউটিউবে গিয়ে যে কোনো কারি সাহেবের সূরা মুলক বলবেন, দেখবেন তেলাওয়াত শুনতে শুনতে দেখবেন ঘুমিয়ে পড়বেন। ওই অবস্থায় যদি মৃত্যু হয়ে যায়, ঈমান নিয়ে যদি চলে যেতে পারি বাপটাই লাভ। আসুন, দীর্ঘক্ষণ আলোচনা করে ফেলেছি বাবা, 3 ঘন্টা বকে ফেলেছি, আর 9 মোনাজাত করা হবে। সকলে আমরা মোনাজাতে শামিল হব। আর দোয়া ও মুখুল ইবাদা। বাপেরা, দোয়া হলো ইবাদতের মগজ। এতক্ষণ আপনাদের কাছে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছি। কখনো আবেগের বশবর্তী হয়ে দাঁত খিচিয়ে কথা বলেছি, আবার অন্য কোনো কথা বলতে গিয়ে হাসিয়েও ফেলেছি, আবার কখনো নরমপন্থী চরমপন্থী উভয় পন্থা অবলম্বন করতে হয়েছে। তাই বাপেরা, ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, মানুষকে ভালোবাসুন, অন্তরে জিরিপির প্যাঁচটা ছাড়িয়ে দিন। আপনি আপনার দায়িত্বটা পালন করুন, স্বামীর দায়িত্ব পালন করুন, স্ত্রীর দায়িত্ব পালন করুন, পিতামাতার দায়িত্ব পালন করুন, ছেলে মেয়ের দায়িত্ব পালন করুন, প্রতিবেশীর উপকার করুন, নিজ নিজ দায়িত্ব পালন করুন। নামাজ ছাড়বেন না বাবা। নামাজ, সামনে রমজান মাস আসছে, রোজাটা আদায় করার চেষ্টা করবেন, অনুরোধ করছি। আসুন আমরা মোনাজাত করব। বিশেষ করে কমিটি ভাইয়েরা বড় কষ্ট করে মেহনত দিয়ে এই জলসা কায়েম করেছেন, আপনারা তাদেরকে পূর্ণ সহযোগিতা করেছেন, এজন্য আপনাদেরকে অত্যন্ত ধন্যবাদ। সাথে সাথে জানাচ্ছি, যারা এই জলসার সহযোগিতা করেছেন বিভিন্ন দিক থেকে, প্রশাসনিক দিক থেকে, এবং প্রশাসনকেও আমি অত্যন্ত ধন্যবাদ জানাই, কাউন্সিলর থেকে শুরু করে সকলকে। আসুন আমরা মোনাজাত করব। হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন, একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়বেন, কোনোদিন পৃথক মারামারি ঝগড়া করতে যাবেন না। মনে রাখবেন, আপনার পাশের বাড়ি যদি হিন্দু হয়, ওটা দেখবেন না, মানুষ হিসেবে তার বিপদে ঝাঁপিয়ে পড়ুন। এটা কোরআনের দলিল গো বাবা। ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারিযিল কুরবা ওয়াল জারিল জুনুব। নিকটবর্তী প্রতিবেশীর উপকার করো, দূরবর্তী প্রতিবেশীর উপকার করো। ওয়া সাহবি বিল জামবি, তোমার কলিগকে উপকার করো। হিন্দু মুসলিম দেখো না বাবা, আদম সন্তান দেখো। এটাই হচ্ছে সবথেকে বড় জিনিস, মানুষের উপকার করা, মানুষকে ভালোবাসা। গরিবের পাশে দাঁড়ান, ভিক্ষুকের পাশে দাঁড়ান, এতিম মিসকিনদের পাশে দাঁড়ান, আপনি তাদের দান খয়রাত করুন, একে অপরের প্রতি ভক্তি শ্রদ্ধা সম্মান করুন। কোনো ধর্মকে কটূক্তি করতে যাবেন না, এটা আমার অনুরোধ আপনাদের কাছে। মনে রাখবেন, একটা হিন্দু ভাইয়ের কাছে যেমন তার কাছে ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অর্থব্যবেদ, গীতা, রামায়ণ, মহাভারত, পুরাণটা তার কাছে অতি পবিত্র, মন্দিরটাও তার কাছে অত্যন্ত পবিত্র, তো ঠিক তদ্রূপ একজন খ্রিস্টানের কাছে বাইবেলটাও যেমন পবিত্র, গির্জাটাও তেমন পবিত্র। একজন মুসলমানের কাছে মসজিদটাও পবিত্র, কোরআন হাদিসটাও পবিত্র। খবরদার, এক ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষকে কটূক্তি করবেন না। ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহ, কোরআন বলছে 7 পারার শেষ পৃষ্ঠায় সূরা আনামের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন। বাপেরা, খবরদার নয়, অনুরোধ করে বলে যাচ্ছি, একে অপরের পাশে দাঁড়ান, একে অপরের উপকার করুন। মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না। একটা কথা মনে রাখবেন, শেষ কথা আপনাদের বলে যাচ্ছি, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। কি বললাম? ছাড় দেয়, ছেড়ে দেয় না। এই কথাটি যেন মাথায় থাকে। আসুন বাবা, আমরা মোনাজাত করব, আপনারা পড়ুন। আর একটা কথা বলি বাবা, যাদের এগুলো মুখস্থ নেই, সূরা ফাতিহা যাদের মুখস্থ নেই, কুল হুয়াল্লাহ মুখস্থ নেই, দরুদ শরীফ মুখস্থ নেই, বাবা দয়া করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবেন। অনেক সময় কি হয় জানেন, ওর তো এগুলো মুখস্থ নেই, ও ঠন নাচ্ছে, ও দেখে দেখে ঠন নাচ্ছে, আদৌ কিচ্ছু বলে। আল্লাহ বলে কি চিটিংবাজ, দেখ আমার সঙ্গে চিটিংবাজি শুরু করেছে।
খবরদার নয় বাবা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মনে মনে বলবেন, সকলে মোনাজাতে শামিল হবেন।